এখনো পর্যন্ত আইপিএস আইএএস অফিসার মিলিয়ে প্রায় 50 জনকে বদলি করা হয়েছে। আরো 5 জন আইএএস অফিসারকে এবার তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে জানিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে রয়েছেন পি উলগানাথন, আয়েশা রানী এ, অরবিন্দ কুমার মিনা, আছেন সিয়াদ এন, প্রীতি গোয়েল এবং শ্যামা পারভিন। রাজ্যের আইএএস আইপিএসদের বদলি করার বিরুদ্ধে হাইকোর্টে ইতিমধ্যে মামলা করেছেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মামলার শুনানি আগামী সোমবার। One PIL has been filed against the Election Commission. The officers who have been transferred, in the transfer order they have said that these persons will not be attached with any election, correct? Now if these officers are not attached with the election, then how these officers can be attached with the different states? These are contradictory statements are there. একদিকে বিবেচনাধীন তালিকা নিয়ে যেমন রাজনৈতিক সংঘাত একেবারে তুঙ্গে, অন্যদিকে রাজ্যের আইএএস আইপিএসদের বদলি এবং তাদের অন্য রাজ্যে পাঠানো নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত একেবারে চরমে উঠেছে। বিধানসভা ভোটের মুখে জাতীয় নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার কাজিয়া তুঙ্গে। ইতিমধ্যেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সরিয়েছে নির্বাচন কমিশন। সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলাকে। পদ থেকে সরানো হয়েছে একাধিক জেলা শাসক এবং পুলিশ কর্তাদেরও। জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে, অলরেডি মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। মানুষ খাদ্য পাবে কোথা থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! মুখ্যমন্ত্রী শহীদ হতে চাইছেন, যার জন্য বারবার 356 ধারা জারি করার কথা বলছে। আমাদের মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট রাজনৈতিক সংঘর্ষের অতীত আছে। তিনি রাজনীতির মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। যেরকম একটা পরিস্থিতি তৈরি করে রাজ্যে 356 ধারা জারি হয়ে যাক, তাতে তার একটা ফেস্টিভ্যাল হবে। মসৃণ ভাবে তিনি অন্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দিল্লিতে বলতে পারবেন যে আমার সরকারটাকে ফেলে দিয়েছে। এসআইআর প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এখনো পর্যন্ত 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে 27,23,000 নিষ্পত্তি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি বলছেন তার কাছে খবর রয়েছে অন্তত 10 লক্ষের নাম বাদ যেতে পারে কোন কোন জেলা থেকে, এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নামই মূলত বাদ গিয়েছে, এমনটাই বলছেন তিনি। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। যাচ্ছেন না কেন? উনি তো গিয়েছিলেন, তারপরে এসব বলছেন কেন? এক সেকেন্ড কমিটি লোকেরা তো কোনো আপত্তি করছে না, আর এক সেকেন্ড কমিটি উনি যাদের মিন করছেন তাদেরও এখন আয়নায় মুখ দেখার সময় এসে গেছে যে কারা এইভাবে তোষণের বলি হচ্ছেন এবং তোষণের কুফলটা কি তারা এবারে বুঝতে পারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।